কাছের এবং দূরের যে যে প্রান্ত থেকে আজ আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলের নিকট সালাম, সালামুন আলাইকুম। আজকে আমরা কালামে হাকিম থেকে জানবো আল্লাহ আমাদের জন্য, মানুষের জন্য তিনি কি হারাম করেছেন। একটা বিষয় হারাম, হারাম এটা হারাম করার ইখতিয়ার কোনো মানুষের নেই। একটা জিনিস হারাম না তাই বলে সেটা হালাল নয়। একটা জিনিস হারাম নয়, আল্লাহ হারাম বলেননি, এমন অনেক জিনিস আছে হারাম বলেননি, কিন্তু সেটা ঢালাও ভাবে আবার হালালও নয়। আজকে আলোচনা একটু গোলকধাঁধা সৃষ্টি হবে, সেজন্য বলিনি। আমরা শরীয়তে যাহা নিষিদ্ধ অথবা যেটা বৈধ নয় অথবা যেটা শরীয়ত অপছন্দ করে এমন সকল কিছুকে আমরা হারাম গণ্য করি। এটা হচ্ছে আমাদের মাযহাবী পরিভাষা। আমাদের যারা দ্বীনি শরীয়তের ব্যাখ্যা দাতা মনে করেন বা হাদিসের আলোকে যারা বিশাল বড় মুহাদ্দিস মুফতি, ওনারা এই কিছু দিক নির্দেশনামূলক কিতাব রচনা করেছেন। সেখানে অহরহ হালাল হারাম কথা আল্লাহ ওনারা ব্যবহার করে থাকেন, কিন্তু কোরআন হচ্ছে ভিন্ন। আমি সেখানে যাওয়ার আগে প্রথমে কোট করছি সূরা আন-নাহল 16 নম্বর সূরা এর 116 নম্বর আয়াত। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম আল কাযিবা। তোমরা এমন কথা বলো না, তোমাদের জিহবা, তোমাদের মুখ সচরাচর যে মিথ্যা আরোপ করে থাকে, তোমরা এমনটি বলো না হাযা হালালুন ওয়া হাযা হারামুন। অর্থাৎ মানুষ সাধারণত মিথ্যা প্রবণ, সে কথা মিথ্যা বলে, প্রয়োজনে অপ্রয়োজনে, কৌতুকের ছলে, কোন যুক্তি উপস্থাপন করতে সে সচরাচর মিথ্যা বলে থাকে বা ধারণা করে কথা বলে থাকে। আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম আল কাযিবা। তোমাদের জিহবা যে সচরাচর মিথ্যা আরোপ করে, মিথ্যা বলে, এই বলিয়া তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিবার জন্য একথা বলো না যে এই হচ্ছে হালাল আর এই হচ্ছে হারাম। লিতাফতারু আলাল্লাহি কাযিবা, আল্লাহর নামে মিথ্যা আরোপ করিতে গিয়ে, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিবার জন্য তোমাদের মুখ দ্বারা যে সাধারণত যে মিথ্যা কারণে অকারণে বলে থাকো, তা আল্লাহর উপর মিথ্যা আরোপ করতে গিয়ে তোমরা এটা বলো না যে এটা হচ্ছে হালাল, এটা হচ্ছে হারাম। তাহলে হালাল এবং হারাম এটা বলার ইখতিয়ার একমাত্র আল্লাহর, কোন মানুষের না। আল্লাহ বলছেন যে যারা এই কাজটা করে তাদের কি ভয়াবহতা। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা, নিশ্চয় যাহারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে, মিথ্যা রটনা করে, লা ইউফলিহুন, তাহারা সফলকাম হবে না। এবার আমরা আসি আমাদের মূল টপিকে। আমরা প্রথমে যাব যে সূরা 6 আল আনআম এর 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, তুমি বলো, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, এসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যাহা হারাম করিয়াছেন তাহা তোমাদেরকে তিলাওয়াত করে শোনাই। আল্লা তুশরিকু বিহি শাইআন, তোমরা
তাহার সাথে কাহাকেও অংশীদার সাব্যস্ত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এবং তোমাদের সন্তানদেরকে দরিদ্রতার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম, আমরা তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, ওয়া ইয়াকুম, এবং তাহাদেরকেও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর প্রকাশ্যে হোক কিংবা গোপনে অশ্লীলতার নিকটে যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যাহার হত্যা নিষিদ্ধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতীত তোমরা তাহাকে হত্যা করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, তোমাদেরকে এই নির্দেশ তিনি দিচ্ছেন যেন তোমরা আকল খাটাতে পারো, অনুধাবন করতে পারো। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান, তোমরা এতিমের মালের নিকটবর্তী হও না। পিতৃহীন বা এতিমের সম্পদের কাছেও যাবে না যতক্ষণ না তাহারা বয়প্রাপ্ত না হয় বা উত্তম ব্যবস্থা ব্যতীত। হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা, তোমরা কায়েল ওয়াল মিজান, ওজন এবং পরিমাপ করো যথাযথভাবে। বিল কিসত, লা নুকাল্লিফু নাফসা ইল্লা উসআহা, আমি কাকেও তার সাধ্যাতীত কোন ভার তার উপর অর্পণ করি না। ওয়া ইযা কুলতুম, যখন তোমরা কথা বলবে, ফাআদিলু, তোমরা ইনসাফের সাথে কথা বলবে, ন্যায্য কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তাহা তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। ওয়া বিআহদিল্লাহি আউফু, আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। তারপর তিনি বলছেন 153 নম্বর আয়াতে, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান, এই হলো আমার সরল পথ। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, তোমরা তার অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউস সুবুল, তোমরা অনেক পথ অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে তার পথ হইতে বিচ্ছিন্ন করে এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা সাবধান হও। এই সূরা আল আনাম আমি এখন যে তিলাওয়াত করলাম 6 নম্বর সূরা, এর 151, 152 ও 153, এখানে মোট 9টা হারাম আল্লাহ উল্লেখ করেছেন। 9টা আমি যদি সংক্ষেপে বলে ফেলি যে 9টা হচ্ছে, 1 নম্বরে লা তুশরিক বিহি, আল্লাহর সাথে শরীক করা যাবে না। পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, তার মানে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। দারিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা করা, 3টা। 4 নম্বরে বলছেন প্রকাশ্যে কিংবা গোপনে অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না, অশ্লীল ফাহশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তারপরে 5 নম্বরে হচ্ছে ওয়ালা তাকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে হত্যা করা হারাম। তারপর 6 নম্বরে হচ্ছে যে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের কাছাকাছি যাওয়া যাবে না অন্যায় ভাবে, সে ন্যায্য পন্থা ব্যতীত।
7 নম্বরে ওয়াল আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, ওজন এবং পরিমাপ করবে ন্যায্যতার সাথে। 8 নম্বরে হচ্ছে ওয়া ইযা কুলতুম ফাআদিলু, যখন তোমরা কথা বলবে তখন ন্যায্য কথা বলবে। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সেটা তোমার নিকট আত্মীয়ের বিরুদ্ধে হয়, নিকট আত্মীয়ের ক্ষেত্রে হয়। তারপরে 9 নম্বর হচ্ছে যে 9 নম্বর হচ্ছে আল্লাহর অঙ্গীকার পূর্ণ করা। ওয়াবি আহাদিল্লাহি আউফু, ওয়াবি আহাদিল্লাহি আউফু, আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করবে। যালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এখানে 9টা হারাম বর্ণিত হয়েছে। তারপর আমরা যাব 2 নম্বর আয়াত, সূরা 5 আল মাইদা, মাইদা 3 নম্বর আয়াত। হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি, তোমাদের জন্য হারাম করা হয়েছে, হুররিমাত তোমাদের জন্য হারাম করা হলো, আলাইকুম তোমাদের উপর, আল মাইতাতু মৃত জন্তু, মৃত, ওয়াদ দাম এবং রক্ত, ওয়া লাহমাল খিনজির এবং শূকরের মাংস, ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি, আল্লাহ ব্যতীত অপরের জন্য যাহা জবেহ করা হয় এমন পশু। এখানে 4টা বিষয়। প্রথমে আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইত, আল মাইতা, তিনি তোমাদের জন্য মৃত জন্তু হারাম করেছেন। এই মৃতর বিভিন্ন ব্যাখ্যা তিনি এখানে নিচে এরপরে আদল করেছেন, যে মৃত কি ধরনের হতে পারে, কিভাবে মৃত হতে পারে। ওয়াল মুনখানিকাত, ওয়াল মুনখানিকাত শ্বাসরোধে হত্যা, মৃত। ওয়াল মাওকুযাত, তারপরে প্রহারে মৃত্যু। ওয়াল মুতারাদ্দিআত, উপর থেকে পতনে মৃত। ওয়াদ নাতিহাতু, এবং সিংহের আঘাতে মৃত। ওমা আকালা সুবু ইল্লা মা যাক্কাইতুম, এবং যাহা হিংস্র প্রাণীকে খেয়ে ফেলেছে, যে প্রাণীকে হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে, তবে যদি তোমরা তাহা থেকে মা যাক্কাইতুম, তোমরা শুদ্ধ করে নিয়েছো যতটুকু, তাহা ব্যতীত। ওমা যুবিহা আলাল নুসুব, এবং যাহা ওমা যুবিহা আলাল নুসুব, যাহা কোন মূর্তির জন্য, মূর্তি পূজার বেদিতে যাহা জবেহ করা হয়, মূর্তির জন্য জবেহ করা হয়। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, ওয়ান তাস্তাকসিমু, আর যেটা তোমরা এই জুয়ার তীর দ্বারা তোমরা যে অংশ নিয়ে থাকো, তাস্তাকসিমু কসম থেকে, ইস্তাকসামা ইয়াস্তাকসিমু, কসমুন মানে অংশ, কসমুন মানে অংশ, শপথ, অর্থাৎ জুয়ার তীর দ্বারা তোমরা যে তোমাদের নিজেদের ভাগ্যের অংশ নির্ণয় করে থাকো, তাহা। যালিকুম ফিসকুন, এইগুলো হচ্ছে পাপ। আল ইয়াউমা ইয়াইসা আল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়া আখশাউনি, এইসব হচ্ছে মন্দ কাজ। আজ কাফিররা তোমাদের দ্বীনের বিরুদ্ধাচরণে হতাশ হইয়াছে, সুতরাং তাহাদেরকে ভয় করিও না। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আমাকে ভয় করো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণতা করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামত তোমাদের উপর আমি ইতমাম করলাম, পরিপূর্ণতা করলাম।
ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের উপর দ্বীন ইসলাম কে মনোনীত করলাম। ফামানিত্তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন, তবে কেহ, আল্লাহ হচ্ছেন পরম ক্ষমাশীল ও দয়ালু। এখানে আমরা 6 151 152 153 এই 3টা আয়াতে আমরা 9টা হারাম জিনিস জেনেছি। আর সূরা 5 মাইদা এর 3 নম্বর আয়াতে মূলত বিশাল তিনি মৃতর তালিকা দিয়েছেন। মূলত 4টা জিনিস হচ্ছে এখানে প্রধান। একটা হচ্ছে মৃত জিনিস হারাম, আর একটা হচ্ছে এই দাম, প্রবাহিত রক্ত হারাম, শকুরের মাংস হারাম, আল্লাহর নাম ব্যতীত অন্য কারো জন্য যাহা জবে করা হয় তাহাও হারাম। এই হলো 4টা। তো 9 আর 4 হলো 13টা। 733 নম্বর আয়াত, কুল, তুমি বলো, ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিলু বিহি সুলতানান ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। বলো, নিশ্চয় আমার প্রতিপালক, ইন্নামা হাররামা রাব্বি, নিশ্চয় আমার রব হারাম করেছেন, আল ফাওয়াহিশা, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য কিংবা গোপনে যাবতীয় অশ্লীলতা তিনি হারাম করেছেন, অশ্লীল, আল ফাওয়াহিশা, ওয়াল ইসমা, এবং পাপ তিনি হারাম করেছেন, ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, বিদ্রোহী, ওয়াল বাগিয়া, বিদ্বেষ মনোভাবাপন্ন, বিরোধিতা করা, সীমা লঙ্ঘন করা, বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে, ওয়া আন তুশরিকু বিল্লাহি, আর আল্লাহর সাথে শরীক করা, মা লাম ইউনাজ্জিলু বিহি সুলতানান, যাহার কোন সনদ, কোন সুলতান, কোন প্রমাণ তিনি প্রেরণ করেন নাই, ওয়ালা তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যাহা তোমরা জানো না। এখানে মোটামুটি অনেকগুলো আসছে, কিন্তু কিছু রিপিট আসছে। রিপিট গুলো বাদ দিলে এখানে আমরা পাচ্ছি কয়টা? ফাওয়াহিশা আমরা পড়েছি 6 151-তে। তারপরে এখন নতুন আসছে আল ইসম, পাপ, ওয়াল বাগিয়া বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে বিদ্বেষ মনোভাবাপন্ন হওয়া, কারো বিরোধিতা করা, 2টা। একটা হচ্ছে তুশরিক বিল্লাহ, এটা আমরা 6 151-তে পড়েছি। একটা হচ্ছে ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এটা হচ্ছে জঘন্য, যে না জেনে আল্লাহ সম্বন্ধে কোনো কিছু বলা, এটা হারাম। তাহলে এখানে আমরা 3টা পাইলাম। একটা হচ্ছে ইসম, আল বাগিয়া বিগাইরিল হাক্কি, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ সম্বন্ধে প্রপারলি না জেনে, সঠিকভাবে না জেনে, কোরআন থেকে না জেনে আল্লাহ সম্বন্ধে কোনো কিছু বলা, এটা হারাম। তাহলে আমরা এখানে পেলাম 3টা। তারপরে যাব সূরা 4 নিসার 22 এবং 23। সূরা নিসা 22 এবং 23। ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিন নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ, নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষগণ যাহাদেরকে বিবাহ করিয়াছে তোমরা তাদেরকে বিবাহ করিও না, তাহাদের সাথে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান, নিশ্চয় এটি অশ্লীল, ফাহিশা
এবং মাকতান খুব ঘৃণিত, ওয়াসাআ সাবিলা, ওয়াসাআ সাবিলা এবং নিকৃষ্ট আচরণ, নিকৃষ্ট পথ। হুররিমাত, তারপর 4-23 পড়ছি, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি। তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, উম্মাহাতুকুম তোমাদের মাতা, ও বানাতুকুম তোমাদের কন্যা, ওয়া আখাওয়াতুকুম এবং তোমাদের ভগ্নী বোন, ওয়া আম্মাতুকুম তোমাদের ফুফু, ওয়া খালাতুকুম তোমাদের খালা, ওয়া বানাতুল আখি তোমাদের ভাইয়ের কন্যা, ওয়া বানাতুল উখতি তোমাদের বোনের কন্যা, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম এবং তোমাদের দুগ্ধ মাতা, ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআত এবং তোমাদের দুধ বোন, ওয়া উম্মাহাতু নিসাইকুম এবং তোমাদের স্ত্রীদের মা শাশুড়ি, ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না এবং তোমাদের স্ত্রীদের মধ্যে যাহার সঙ্গে তোমরা সঙ্গত হয়েছ, যাহার সঙ্গে তোমরা মিলিত হয়েছ, তাহার পূর্ব স্বামীর ঔরসে তাহার গর্ভজাত কন্যা, যাহারা তোমাদের অভিভাবকত্বে আছে, আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না। অর্থাৎ একজন এমন স্ত্রী যে স্ত্রীর আগে বিবাহ হয়েছিল, সে সংসারে কন্যা আছে, এখন ওই কন্যার মার সাথে যার বিবাহ হলো, ওই ব্যক্তি, ওই মা যদি কন্যাটা সাথে করে নিয়ে আসে এবং ওই কন্যা সহ যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তারই কাছে লালিত পালিত হয়, তাহলে যদি ওই মেয়ে ওই বাচ্চার মার সাথে তার মিলন হয়, তাহলে ওই বাচ্চাকে ওই ব্যক্তির জন্য আবার বিবাহ করা হারাম, এটা বোঝানো হয়েছে। তারপরে বলছে ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না, যদি ফাল্লা জুনাহা আলাইকুম, এখন বিবাহ হয়েছে, নাম কাওয়াস্তে বিবাহ, কিন্তু তার বাসরঘর হয়নি, যদি এরকম হয় তাহলে ওই বাচ্চার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে। ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম। একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওয়া হালাইলু আবনাইকুম তোমাদের সন্তানদের জন্য যারা হালাল, অর্থাৎ তোমাদের সন্তানদের স্ত্রী, পুত্রবধূ, নিজ সন্তান, আল্লাযীনা মিন আসলাবিকুম তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী, তাহাদের কেউ বিবাহ করা হারাম। ওয়া আন তাজমাউ বাইনা উখতায়াইন এবং একসাথে দুই বোনকে বিবাহ করা হারাম। ইল্লা মা ক্বাদ সালাফা, যাহা পূর্বে যাহা হয়েছে তাহা বাতিল, তাহা কোনো সমস্যা নেই। ইন্নাল্লাহা কানা গফুরুর রাহিমা, নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল এবং দয়ালু। এই দুই আয়াতে মূলত তিনি হারাম বিবাহের তালিকা দিয়েছে আল্লাহ, হারাম বিবাহের তালিকা। এই হারাম বিবাহের তালিকার মধ্যে 23 নম্বর আয়াতে আছে একটা, অর্থাৎ তোমাদের পিতৃপুরুষগণ যাদেরকে বিবাহ করেছেন তাহাদেরকে তোমরা বিবাহ করবেন একটা, আর 23 নম্বর আয়াতে আছে 14টা, এই মোট 15টা। এই 15টাকে যদি আমরা একটা ধরি হারাম বিবাহ, তাহলে আগে আমরা পেয়েছি সূরা 6-এর 151, 152-তে 9টা, সূরা 5-এ মাইদা 3 নম্বর আয়াতে আমরা পেয়েছি 4টা, তো 9-4 হচ্ছে 13টা। সূরা 7-এ 33 আমরা পাইছি 3টা, 13-3 16টা। আর এখন সূরা নিসা
22-23 আমরা একটা ধরি যে হারাম বিবাহ, তাহলে আমরা পাইলাম 13, 13 আর 1 15টা, 14টা। তারপরে সূরা 9 আছে মনির ভাই, 9 বলছেন, 9 আছে না, সূরা 6, 151, 151, 9টা। আর সূরা 5 আল মাইদা, মাইদা 3 নম্বর আয়াতে 4টা। হ্যাঁ, তো 9 এ 4 এ কটা হলো? 13টা। 13টা না, 13। আর 7 এর 33 এ 3টা। হ্যাঁ, তো 13 আর 3 এ 13, 14, 15, 16টা। আর এখন পড়ছি আমরা 4 এর 22-23, এখন ধরলাম একটা হারাম বিবাহ তালিকা, তাইলে কটা হলো? 9, 4, 13, 13 আর 3 এ 17টা হয়েছে, 17টা 16, 17টা হলো, 17টা। আর একটা আছে, আরেকটা হচ্ছে সূরা 2, সূরা 2 এর 7 এর 33 কয়টা বলছেন? 3টা। 3টা মানে ওখানে রিপিট হয়েছে, সেখানে ফাহাশা আবার রিপিট হয়েছে, আর ওমা উহিল্লা লিগাইরিল্লাহ না ওলা তুশরিক বিহি 17টা হয়েছে। আরেকটা আছে, আরেকটা আছে 18টা। আরেকটা হচ্ছে সূরা 2, 2 এর 275। এটা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, এটা একদম পরিষ্কার যে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। 2 এর 275 মাঝখানে যে আল্লাহ তোমাদের জন্য ওয়াহাল্লাল্লাহুল বাইয়া, তিনি বাইকে তিনি পারমিশন দিয়েছেন, হালাল করেছেন, ও হারামার রিবা, এবং রিবাকে তিনি হারাম করেছেন। এই বাই এবং রিবা নিয়ে আমাদের সমাজে একটা জগা খিচুড়ি আছে, এবং এই বাই এবং রিবা এটা পুরো বিশ্বব্যাপী অধিকাংশ ইসলামী স্কলারদের নিকটে এটা হচ্ছে বাইবেল থেকে নেওয়া, হাদিস থেকে নেওয়া, কোরআন বহির্ভূত রিবাকে, কোরআন বহির্ভূত বিষয়কে রিবা করা হয়েছে। হ্যাঁ, রাইট। ইন্টারেস্ট যাকে বলছে, বাইবেলে যাকে ইন্টারেস্ট বলছে, যে ঋণের বিপরীতে যে অতিরিক্ত অংশ যেটাকে রিবা বলা হয়েছে, ইন্টারেস্ট, সেটাকে ওনারা রিবা, কোরআনের রিবার সাথে যুক্ত করেছে। আমি আজকে আলোচনা করার আগে আমি এত দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হয়েছি যে কোনো ক্রমেই কারো বিরোধিতা করবো না, শুধু কোরআনের কথা বলে বলবো, উদাহরণ দিব না। একটা কথা বলে ফেললাম যে আহাল্লাল্লাহুল বাইয়া, বাই মানে ওনারা বলে ব্যবসা, মাআযাল্লাহ, বাই ব্যবসা না, কোরআনে ব্যবসা আরবি আসছে তিজারা, সূরা 4:29 আছে তিজারা, ব্যবসা, আনতারাদিন। আর বাই মানে হচ্ছে কন্ট্রাক্ট, চুক্তি, ডিল, কন্ট্রাক্ট, বাই। বাই কোরআনে যদি এই বাই কেনা বেচা হয়, তাহলে কোরআনে অনেক এগ্রিমেন্ট। আর কেনা বেচা আরবি শেরা, ইশতারা, আল ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন মুমিনদের থেকে। শেরা, ইশতারা এই শব্দ ক্রয় বিক্রয় অর্থে ব্যবহৃত হয়। ক্রয় বিক্রয় অর্থ কোরআনে বাই কখনো কোথাও ব্যবহৃত হয়নি, আর রিবা শব্দটা প্রচলিত সুদ অর্থ ব্যবহৃত হয়নি। যাই হোক, আমরা এগুলো পরে আলোচনা করব। তাইলে আমরা কয়টা পাইলাম? মোট 18টা পাইলাম নিষিদ্ধ। 2 এর 275 আমরা পাইলাম একটি, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, রিবা নিষিদ্ধ, হারাম। এই গেল 18টা। আরেকটা আছে, সেটা হচ্ছে সূরা 7 এর 157। এটা হচ্ছে একটা গ্রোস কথা, 7 এর 157। সাতের আমি ভুল লিখছি বোধহয়, ঠিক আছে।
সূরা ৭ আরাফ এর ১৫৭ 157 আয়াত মাঝখানে দেখেন, মাঝখানে হচ্ছে ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইতা আচ্ছা ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইতা, আর তিনি তোমাদের জন্য হারাম করেছেন যাবতীয় খাবাইস, খবিস। খবিসের মানে ডেফিনেশন কোরআনে আছে। খবিস কি কি জিনিস খবিস এক তালিকা কোরআনে আছে। যাই হোক, তাহলে আমরা পাইলাম খবিসটা একটা একটা গ্রস কথা, একটা কম্বাইন্ড কথা, এর ভিতরে অনেকগুলো ইনক্লুড। তাহলে আমরা আবার সামারি করি। সূরা 6 আল আনআম এর 151 থেকে 152 পর্যন্ত 9টা। সূরা 5 আল মাইদা 3 নম্বর আয়াতে 4টা, 9 আর 4 হলো 13টা। সূরা 7 সূরা আরাফ এর 33 নম্বর আয়াতে 3টা, 13 3 16টা। সূরা 4 22 এবং 23 নম্বর আয়াতে হারাম বিবাহের তালিকা, এই সবটা ধরলাম একটা, তাহলে 16 একে 17টা। আর সূরা 2 275 ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, রিবাকে আল্লাহ হারাম করেছেন, এ হলো একটা। এই মোট 18টা হচ্ছে আল্লাহ প্রদত্ত হারাম। আর একটা হচ্ছে আল খাবাইস, সমস্ত আল খাবাইস মানে হচ্ছে সমস্ত অপবিত্রতা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই মোট 19টা ছাড়া, এটা আমার পার্সোনাল গণনা, 19টা ছাড়া আর কোনো জিনিস হারাম আল্লাহ বলেননি। আগেই বলেছি, আমরা কিন্তু হালাল হারাম নিয়ে আমরা মনে করি যাহা হারাম তাহা তো হারাম, আর হারামের বাইরে সবকিছু হালাল আমরা মনে করি না। আল্লাহ করতে নিষেধ করেছেন, কিন্তু হারাম শব্দ বলেননি, তিনি নিষেধ করেছেন, এমন কাজও আছে। তাহলে এই হারাম শব্দটা প্রয়োগ করার ক্ষমতা আল্লাহ কাউকে দেননি। আল্লাহ নিষেধ করেছেন সূরা 6 সূরা 16, আমি যে প্রথমে প্রতিরোধ করেছি সূরা 16 নাহাল 115 নম্বর আয়াত, 115, যে তোমরা তোমাদের মুখ দিয়ে সচরাচর যে মিথ্যা বলে থাকো, সেরূপ করতে গিয়ে আল্লাহ নামে মিথ্যা বলিয়া এই কথা বলো না, এই হচ্ছে হারাম, এই হচ্ছে হালাল। فلا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون, তারা সফল হয় না। তো এখানে এই আলোচনার কয়েকটা বিষয় আমি একটু বলে দিই, যে কিছু বিষয় একদম পরিষ্কার, যেমন শিরক করা, পিতামাতা অবদ্ধ না হওয়া, সন্তানদের হত্যা করা, প্রকাশ্যে কিংবা প্রকাশ্যে ফাহেসা, এই ফাহেসাটা ডিটেইল পড়তে হবে আপনাদের, আমাদের সবার। ফাহেসা কোথায় কোথায়, ফাহেসার শব্দটা কোন কোন জায়গায় ব্যবহৃত হয়েছে, ফাহেসা কি, ফাহেসার এর বিস্তার কিভাবে ঘটে, এবং যারা ফাহেসা প্রচারে বা প্রসারে যারা ব্যস্ত, তাদের কি ভয়াবহতা, ফাহেসা কিভাবে সংগঠিত হইতে পারে, এগুলো কোরআন থেকে ডিটেইল আলোচনা করতে হবে। তারপরে একটা বলেছি যে খবাইস, খবিসা কি, তার বিস্তার কিভাবে ছড়ায়, আর ফাহেসা কিভাবে ছড়ায়, ফাহেসা কার কাজ, শয়তানের কাছে, শয়তান ফাহেসা নির্দেশ দেয়। তারপরে ফাহেসা যদি কেউ করে তার থেকে পরিত্রাণের উপায় কি, রিবা কি, কোরআন রিবা কাকে বলা হয়েছে, রিবা থেকে মুক্ত থাকার উপায় কি, রিবা সংগঠিত হইলে সেখান থেকে কিভাবে ফিরে আসতে হবে, এগুলো কোরআন থেকে আমাদের জানতে হবে ডিটেইল। যেহেতু আজকে শুধু আলোচনা হচ্ছে যে আল্লাহ কি কি হারাম করেছেন, হারামের তালিকা, এই 19টা জিনিস না, এই 18টা জিনিস আল্লাহ হারাম করেছেন। এর বাইরে কোরআনে পাওয়া যেতে পারে, আমি পাইনি যে আর কি কি আল্লাহ হারাম করেছেন। এই 18টা কর্মকে আল্লাহ মানুষের জন্য তিনি হারাম ঘোষণা করেছেন। আমা আলাইনা